ঘড়িতে বাজে এখন রাত 11:10। আমরা দুই মূর্তি এই কি বলবো মিডনাইটের কিছু আগে পার্লারে এসেছি। মানে আমরা দুজন হলাম বিশাল পাগল, দুজনেরই ঘরে দুটো করে বাচ্চা আছে, কিন্তু তারা কি করছে তাদেরকে আল্লাহর নামে ছেড়ে আমরা নিজেদেরকে সাজাতে চলে এসেছি। আর আমাদের সুন্দর করে সাজাচ্ছে স্বপ্না রানী। মানে আমরা এতটাই সুন্দর একটা হেয়ার কাট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো পুরো মানে কি বলবো 65 বছরের বুড়ি হয়ে গিয়েছিলাম, হেয়ার কালার করারই সময় পাচ্ছিলাম না। আমাকে ও এই সুন্দর হেয়ার কালারটা করে দিয়েছে, আইব্রোস করেছে, হ্যান্ড পলিশিং, আরো কি করলি না আজকে এই হ্যাঁ ওয়্যাক্সিং করেছে, আর শ্রী করলো ক্লিন হেয়ার কাট আর ক্লিন আপ করেছে, আর আইব্রোস অবশ্য করেছে। আমাদের দেখেছেন তো নিজেদেরকে সাজাতে আমরা কিরকম উৎসুক, রাত দুপুরও মানি না আমরা। অবশ্যই আমাদের বরেরাও ভালো, এত মাঝরাত পর্যন্ত বউরা পার্লারে বসে আছে, তারা কেউ কোনো কিছু বলছে না, মানে ভালোই আছে। আর স্বপ্নাকেও থ্যাংক ইউ, স্বপ্নার অনেক ধৈর্য আছে। এই পরেও আমাদেরকে লিপস্টিক লাগিয়ে সুন্দর করে হ্যাঁ আমরা সুন্দর করে আমাদের হয়ে গেছে অলমোস্ট। পার্লারে এসে একটা ভিডিও করছি অথচ সাজবো না তা কি হয়? সেটা তো হয় না। আর হ্যাঁ স্বপ্না আমাদের আবার চাও খাইয়েছে। এটা একটা স্বপ্নার পার্লারে আসলে চাটা আমি পেয়ে যাই। না শুধু চা না, ও আবার চায়ের সাথে টাও দেয়। আমি টাও আমিও মাঝে মধ্যে এলেই পাই, দুপুরবেলা এলেই পাই। আমি তো রাতের কাস্টমার, আমি আসি হচ্ছে 10টার পর। না আমি কখনো, এখন অবশ্য বাবা যেহেতু হসপিটালে ভর্তি সেহেতু আমার এখন রাতের কাস্টমার। আমি দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসি, সেজে গুজে আবার সন্ধ্যেবেলায় চলে যায়। মানে আমার ছেলে দুপুরবেলায় ঘুমোতে যায় একরকম দেখে, সন্ধ্যেবেলায় ঘুম ভাঙে আর একরকম দেখে। আর শ্রীয়ের ছেলে এখন বোধহয় ঘুমিয়ে পড়েছে। না 12:30, আমি নাচিতে ঘুমাবে না। আমাদের এখন জেগে বসে আছে। আর এদিকে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা জানি না কি করে বাড়ি ফিরবো। যদি না ফিরতে পারি তাহলে স্বপ্নাকে বলবো এখানে খিচুড়ি বানাও, আমরা এখানে খাবো। ঠিক আছে, স্বপ্নাকে বলবো খিচুড়ি বানাও, আমরা এখানে খিচুড়ি খাবো। তো স্বপ্না কেমন লাগছে বলো? তোমার ভালো লাগছে। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার ভালোবাসা সব সময়ের জন্য রইল। না স্বপ্নার পার্লারে আসলে স্বপ্না যে আমাদের যে বিউটি সার্ভিস গুলো দেয় খুব সুন্দর করে দেয়, অনেক ধৈর্য নিয়ে করে। হ্যাঁ আর আমরা প্রচুর ট্রিট করে। হ্যাঁ আমরা প্রচুর, বিশেষ করে আমি জানি না অন্য কেউ জ্বালায় কিনা, কিন্তু আমি তো ভালো লাগে। আমি একটু স্বপ্না খুব ভয়ে আমার কাজগুলো করে। শ্রী বলো, আমার তো বেশ ভালো লাগছে। চুলটা কেটে দেখো না, চুলটা এপাশ ওপাশ, ও কতদিন পরে একটা সুন্দর হেয়ার কাট করলাম। আচ্ছা শ্রীকে কিন্তু আপনারা আগেও দেখেছেন, আমার নীল ষষ্ঠীর ব্লগে শ্রীকে দেখেছেন নিশ্চয়ই, আর স্বপ্নাকেও দেখেছেন, স্বপ্নাকে নববর্ষের ব্লগে দেখেছেন। আজকে দুজনকে একসাথে আমি পেয়েছি। বলো হঠাৎ করে পার্লারে এসে দেখা? হ্যাঁ এটা আবার হঠাৎ করে, মানে কেউ মানে কোইন্সিডেন্টলি ওর শ্রীর সাথে আজকে আমার দেখা, মানে আমিও এসেছি তার বোধহয় 8 ঘন্টা কি 1 ঘন্টা বাদে শ্রীও ঢুকলো। আমি পাক্কা 9:30টায় ঢুকেছি। হ্যাঁ তো ঠিক আছে, রাত তো অনেক হলো, এবার আমাদের বাড়ি যেতে হবে। যতই হোক বৃষ্টি পড়ুক, বাজ পড়ুক, ভিজে ভিজে হোক, বাজের বজ্রাঘাতে আহত হলেও হোক, আমাদের বাড়ি ফিরতে হবে। না বাড়ি ফিরলে স্বপ্নার পার্লারে আসাও বন্ধ হয়ে যাবে আমাদের। সবাইকে বলে দাও। হ্যাঁ তো যারা এই বেহালা চত্বরে আছেন, যাদের বাড়ি বেহালা, শিলপাড়া বা ঠাকুরপুকুর চত্বরে যাদের বাড়ি, তারা প্লিজ স্বপ্নার সাথে কন্ট্যাক্ট করতে পারে। স্বপ্নার নাম্বারটা আমার মানে ডেসক্রিপশনে আমি শেয়ার করে দেবো।
থ্যাংক ইউ শ্রীদি, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো চলো আজ সবাই আমরা গুড নাইট করছি। গুড নাইট, টাটা টাটা। বাই।